হ্যালো বন্ধুরা, তো বিকালবেলা কলেজ স্কোয়ার চলে এলাম, কারণ এখানে বসন্ত উৎসব ও বইমেলা চলছে। পাবলিশার আর বুক সেলার গিল্ডের তরফ থেকে পুরো কলেজ স্কোয়ার জুড়েই হচ্ছে। চলুন একটু ঘুরে দেখে নেওয়া যাক এবং আপনাদেরও সঙ্গে ব্লগের মাধ্যমে নিয়ে নেওয়া যাক। এখানে মোটামুটি সব বড় পাবলিশারই দোকান দিয়েছে, যেমন দেজ পাবলিকেশন দেখতে পাচ্ছি, মৌসুমী প্রকাশন, সোপানো আছে। চলুন কি কি দোকান আছে একে একে দেখে নেওয়া যাক। এখানে বেশ দীপ প্রকাশনের একটা বড় স্টল দেওয়া হয়েছে। দীপ প্রকাশনী স্টল থেকে বেরোলাম, ওদিকে আরো কিছু স্টল হয়েছে। চলুন একে একে দেখে নেওয়া যাক কেমন কি স্টল হয়েছে, কোন কোন পাবলিশার। এখানে বাংলা একটি অন্যতম বড় প্রকাশনী সংস্থা মিত্র ঘোষের স্টল দেখা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক ভিতরে কেমন কি আছে। মিত্র ঘোষের স্টল থেকে বেরোলাম। এখানে সারা কলেজ করে চারপাশে আরও স্টল রয়েছে, সেগুলো একে একে দেখে নেওয়া যাক। বাস্তব জায়গা থেকে রাজনীতিকে দেখা বোঝা, সেই প্রেক্ষিতে ন্যায় বিচার কি হওয়া উচিত ছিল, কি হলো, কেন হলো না, তার একটা রূপরেখা আমরা তৈরি করতে পারি। দেখুন, আমি দুটো তিনটে জায়গা থেকে জিনিসটা বলবো। একটা হলো, ন্যায় বিচার কোনো স্থিতিশীল বিষয় নয়। ন্যায় অন্যায় সমাজের ভাবনা চিন্তার সাথে সাথে পরিবর্তিত হয়। ন্যায় অন্যায়ের বোধ চিন্তা শক্তির পরিবর্তন হয়, সমাজের পার্থিব জগতের পরিবর্তনের সাথে সাথে জাস্টিসের কনসেপ্টের মতো পরিবর্তন আসে। একটা সময় আমি চাই না চাই আমাকে যৌথ পরিবারের মধ্যে থেকে ছেলে পেলে পালন করা, বউকে পালন করা, একটা ছাতার তলে থাকতেই হবে, না হলে বাবার প্রতি অন্যায় হবে। অর্থাৎ যৌথ পরিবারের মধ্যে থাকতেই হবে, এই ভাবনাটা ন্যায়ের ভাবনা ছিল। এখন প্রশ্ন, কিছুক্ষণ রাজনৈতিক মূল্যবোধের উপর আলোচনা সভা শুনলাম। চলুন বাকি মেলাটা ঘুরে দেখে নেওয়া যাক। বন্ধুরা,
বাংলা সাহিত্যের আরও একটি বড় পাবলিশার দেব সাহিত্য কুটির, যেখানে হাদাবোদা, বাটল দি গ্রেটের মতো বিখ্যাত কমিক্স বেরোয় তার স্টল। চলুন ভিতরটা দেখে নেওয়া যায়। এখানে পত্রভারতীরও একটি স্টল রয়েছে, যেটিও বাংলার একটি বড় পাবলিশার। চলুন ভিতরটা দেখে নেওয়া যাক। দেব সাহিত্য কুটির, পত্রভারতী দুখানা স্টল দেখা হলো। আরও কিছু স্টল আছে, ঘুরে দেখা নেওয়া যাক এবং দেখা যাক আর কোন কোন বড় পাবলিশার এখানে স্টল দিয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি বলা চলে বাংলার সবচেয়ে বড় পাবলিশিং হাউস, সুন্দর পাবলিশারের স্টল। চলুন ভিতরটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, পুরো কলেজ স্কয়ার ঘুরে মেলা দেখা শেষ। আস্তে আস্তে সন্ধ্যে নামছে। পিছনে দেখতে পাচ্ছেন কলেজ স্কয়ারে সে বিখ্যাত সুইমিং পুল। কিছুক্ষণ আগে পর্যন্ত অনেক ছেলে মেয়ে সুইমিং প্র্যাকটিস করছিল। তো যাই হোক, মেলা ঘোরা তো শেষ হয়ে গেল। এই মেলা আজই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বাড়িয়ে 15 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। তাই যারা বইপ্রেমী তারা 15 তারিখের মধ্যে এসে কলেজ স্কয়ারে এই মেলাটা ঘুরে যেতে পারো। তবে এবারের মতো আমার এখানে ঘোরাঘুরি শেষ হলো। এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।